Welcome to my channel Aditya. Once again, hello listeners. আজকে বক্তব্য রাখব 600 কোটি মানুষ কাফের এই সম্পর্কে। 600 কোটি মানুষ কাফের এই বক্তব্যটা শুধু অতিরঞ্জিতই না, বরং কোরআনের নিজস্ব বক্তব্যের সাথেও পুরোপুরি সাংঘর্ষিক। এখন আমরা ধাপে ধাপে ভেঙে দেখি যাতে বিষয়টা পরিষ্কার হয়। যারা ঈমান আনবে এর আসল অর্থ হচ্ছে সূরা কাহাফ 18-29 নম্বর আয়াত। এই আয়াতটা অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করে, সবাই নিজের মতো থাকো, তাই সবাই কাফের হলেও সমস্যা নেই, এটা বোঝায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে স্বাধীন ইচ্ছার ঘোষণা আছে, লেভেল দেওয়ার নির্দেশ নেই। আল্লাহ বলছেন তুমি বাধ্য করতে পারো না, কিন্তু কোথাও বলেননি যারা মানবে না তাদের সবাইকে একসাথে কাফের বলে দাগাও। হেদায়াত আল্লাহ দেন, তাহলে মানুষ বিচার করবে কেন? সূরা আল কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত যদি খেয়াল করেন, যদি হেদায়াত দেওয়া আল্লাহর কাজ হয় তাহলে একজন মানুষ হয়ে কিভাবে সিদ্ধান্ত নিবে আরেকজন মানুষ সম্পর্কে এই 600 কোটি মানুষ কাফের? এটা বলবার, এটা সরাসরি ঈশ্বরের জায়গায় বসে বিচার করা নয় কি? এটাও কিন্তু কোরআনের ভাষার সীমালঙ্ঘন। ধর্মে জোর নেই, তাহলে ধর্মে লেভেল থাকবে কেন? সূরা আল বাকারা 256 নম্বর আয়াত। যদি ধর্মে জোর না থাকে তাহলে তুমি কাফের, তুমি না, এইভাবে মানুষকে ভাগ করা নিজেই তো এক ধরনের চাপ। এই আয়াতটা এটা একটা সামাজিক চাপ তৈরি করে, বিভাজন তৈরি করে, আমরা বনাম তারা, এরকম একটা মানসিকতা তৈরি করে, যা শেষ পর্যন্ত কিন্তু সংঘাতের দিকেই যায়। তোমাদের ধর্ম তোমাদের, এরকম একটা সহাবস্থানের নীতি আছে, যেটা সূরা আল কাফিরুন 109 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে তুমি তোমার ধর্মে থাকো, আমি আমার ধর্মে থাকি। এখানে কোথাও বলা হয়নি যে তোমাদের সবাই কাফের তাই তোমাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, বরং এটা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ঘোষণা। কোরআন নিজেই বলছে মানুষ ভুলভাবে বিচার করে। সূরা আল বাকারা 11 এবং 12 নম্বর আয়াতে খেয়াল করুন, যারা নিজেরাই বিভাজন তৈরি করে তারা ভাবে আমরাই ঠিক, অথচ বাস্তবে তারা ফ্যাসাদ বা অরাজকতা সৃষ্টি করে। এখন খেয়াল করা দেখা যাক 600 কোটি মানুষকে একসাথে কাফের বলা এটা কি ঐক্য তৈরি করছে নাকি বিভাজন ও ঘৃণা তৈরি করছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হচ্ছে 600 কোটি মানুষকে কাফের বলাটা, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। কোরআন কাউকে সংখ্যা ধরে কাফের ঘোষণা করেনি। কোথাও বলা নেই বিশ্বের অধিকাংশ মানুষ কাফের। কাফের শব্দটা প্রসঙ্গ ভিত্তিক। কোরআনে কাফের বলা হয়েছে নির্দিষ্ট আচরণের জন্য, সত্য জেনেও যারা অস্বীকার করে সেই ধরনের মানুষদেরকে বিরোধিতাকারী এবং যারা শত্রু বা শত্রুতা করে থাকে। শুধু ভিন্ন ধর্মের মানুষ কাফের, এটা কিন্তু সঠিক নয়। বিচার করার অধিকার মানুষের না, এটা আমরা সবাই জানি। তারপর আমরা মানুষেরাই মানুষের বিচার করে থাকি, কে কাফের, কে মুমিন, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান, কে অমুসলিম। এই চূড়ান্ত বিচার কোরআন অনুযায়ী আল্লাহর করার কথা, তাই না? 600 কোটি মানুষ কাফের, এ ধরনের বক্তব্য সামাজিকভাবে অত্যন্ত বিপজ্জনক। এর ফলাফল শুধুমাত্র ঘৃণা, বিভাজন এবং সহিংসতা। ইতিহাসে এ ধরনের আমার বনাম তারা এই চিন্তাটাই কিন্তু সংঘাত তৈরি করেছে। 600 কোটি মানুষ কাফের এটা ধর্মীয় সত্য নয়, এটা একটা মানুষের বানানো চরমপন্থী ব্যাখ্যা। বরং কোরআনের ধারাবাহিক বার্তা হচ্ছে জোর করো না, বিচার করো না, সহাবস্থান করো।
সুতরাং সত্য এটাই, মানুষকে একসাথে কাফের বলে দাগানো এটা ধর্মের শিক্ষা নয়, এটা ক্ষমতা আর বিভাজনের ভাষা। যে ধর্মে এ ধরনের বিভাজন ভিত্তিক শিক্ষা দেওয়া থাকে সেই ধর্মকে বর্জন করা কি উচিত নয়? ধর্মের বাইরে যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে দেখব সব ধর্মই একই প্যাটার্ন অনুসরণ করে থাকে। বুদ্ধ পূর্বের প্রথা চ্যালেঞ্জ করেছেন, যিশু বিদ্যমান বিশ্বাসকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন, আর মুহাম্মদ আরবের প্রচলিত ধর্মীয় ধারণার বিরোধিতা করেছেন। অর্থাৎ ধর্ম পরিবর্তন করা ইজিক্যাল টু নতুন ধারণা আনা। মূল প্রশ্ন হচ্ছে, যদি নতুন বিশ্বাস আনা স্বাভাবিক হয় তাহলে কেন শুধু অন্যদের ক্ষেত্রে কাফের বলা হবে আর নিজের ক্ষেত্রে সত্য বলা হবে? বাস্তবতা হচ্ছে কোনো ধর্মের ঈশ্বরকেই সরাসরি দেখা যায় না, সবাই অদৃশ্যের উপর বিশ্বাস করছে। তাহলে যেখানে সবার বিশ্বাসই একই ধরনের অদৃশ্য ভিত্তিক, সেখানে 600 কোটি মানুষকে অবিশ্বাসী বলাটা কিভাবে যুক্তিসঙ্গত হতে পারে? একই কাজ, নিজের ক্ষেত্রে ঈমান, অন্যের ক্ষেত্রে কুফর। তাহলে এটা কি সত্যের বিচার, নাকি শুধু নিজের বিশ্বাসকে প্রাধান্য দেওয়ার মানসিকতা? যদি সত্যি সত্য এটাই হয়, একটাই হয়, তাহলে সেটার প্রমাণ সবার কাছে সমানভাবে স্পষ্ট হওয়া উচিত। কিন্তু বাস্তবে মানুষ ভিন্ন ভিন্ন ধর্মে জন্মায়, ভিন্ন ভিন্ন বিশ্বাসে বড় হয়। তাহলে মানুষ তার পরিবেশ অনুযায়ী বিশ্বাস করলে তাকে কাফের বলাটা ন্যায়সঙ্গত হবে কি? যেখানে বিশ্বাস সবার অদৃশ্যের উপর দাঁড়িয়ে থাকে, সেখানে অন্যদের কাফের বলা এটা যুক্তি না, বরং পরিচয় ভিত্তিক শ্রেষ্ঠত্বের প্রকাশ। যেখানে সব ধর্মই অদৃশ্য সত্তার উপর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, সেখানে অন্যদের কাফের বলা কিভাবে যৌক্তিক হতে পারে? মুসলমানরা কোরআনের বর্ণিত আল্লাহকে সরাসরি দেখেনি, অন্য ধর্মাবলম্বীরাও তাদের ঈশ্বরকে সরাসরি দেখেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে দুই পক্ষই অদৃশ্যের উপর বিশ্বাস করছে, সেখানে এক পক্ষ অন্য পক্ষকে অবিশ্বাসী বলে কিভাবে? ইসলাম নিজেই গায়েবে বিশ্বাস শেখায়, অর্থাৎ না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ধর্মীয় গুণাবলী। অন্যেরা যদি না দেখে কোনো কিছু বিশ্বাস করে, তাদের বিশ্বাসকে অস্বীকার করার ভিত্তি তাহলে কোথায়? দ্বৈত মানদণ্ড যদি আমরা খেয়াল করি, যে অন্ধবিশ্বাসীদের মানদণ্ডটা দ্বৈত, নিজের ক্ষেত্রে এটা ঈমান আর অন্যের ক্ষেত্রে হয়ে যায় সেটা কুফর। তাহলে প্রশ্ন হচ্ছে, একই ধরনের বিশ্বাস নিজের জন্য সঠিক আর অন্যের জন্য ভুল, এটা বিচার কিভাবে ন্যায়সঙ্গত হতে পারে? চূড়ান্ত সত্য দাবির একটা সমস্যা চূড়ান্তভাবে দেখা যাচ্ছে। মুসলমানরা বিশ্বাস করে মুহাম্মদের মাধ্যমে চূড়ান্ত সত্য এসেছে, কিন্তু অন্য ধর্মের মানুষও তাদের সত্যকে চূড়ান্ত মনে করে। তাহলে যেখানে প্রত্যেকেই নিজের সত্যটাকে সত্য মনে করছে, নিজের ধ্যান ধারণাটাকে চূড়ান্ত সত্য মনে করছে, সেখানে কিসের ভিত্তিতে বা কার ভিত্তিতে অন্য সবাইকে কাফের বলা যেতে পারে? যদি মানবিক এবং যুক্তিসঙ্গতভাবে যদি আমরা ভাবি, তাহলে দেখতে পাই যে যদি কেউ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, নৈতিকভাবে জীবনযাপন করে, নিজের ধর্ম অনুযায়ী চলে, তাহলে শুধুমাত্র ভিন্ন বিশ্বাসের কারণে কাউকে কাফের বলা এটা কি যুক্তি, নাকি শুধু পরিচয়ভিত্তিক বিভাজন? পরিশেষে বলবো, যেখানে সবার বিশ্বাসই অদৃশ্য,
ও প্রমাণহীন ভিত্তির উপর দাঁড়িয়ে সেখানে 600 কোটি মানুষকে একসাথে কাফের বলে দেওয়া, এটা কি সত্যের দাবি নাকি বিশ্বাসের একচেটিয়া ক্ষমতা প্রয়োগ? ভেবে দেখবেন। ধন্যবাদ।